এই মূলার তরকারি খেতে খেতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম যে আজকে একটু অন্য আইটেম করা যাক। তো এই মূলো দিয়েই আজকে আমি মূলোর ছেঁকা বানাবো। আর এই মূলোর ছেঁকা কিন্তু দারুণ লাগে আমার খেতে। তো ঘরে ছিল শুটকি মাছের মাথা। তো ওই শুটকি মাছের মাথা গরম জল দিয়ে ভিজিয়ে এদিকে ভেজে নিচ্ছি। আর এই কড়াইতেই জল দিয়ে দিব। আর ছেঁকা রান্না করতে তো সেরকম তেল মশলা দরকার হয় না। আর আমি এখানে মিক্সার করে নিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা চিরা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি স্বাদ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম মিক্সার করে। তারপরে ফুটন্ত জলের মধ্যে এগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব। তারপরে মেন হলো উপকরণ ছেঁকা রান্না করার জন্য, সেটাই তো দেওয়া হয়নি, তাই না? এটা না দিলে তো ছেঁকা হবেই না। তো এটা হলো খাওয়ার সোডা। তো এটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ফেনা এসে পড়লো। তো এটার মধ্যে এখন আমি কেটে রাখা মূলাগুলো দিব। আর মূলার তরকারি খেতে খেতে না ভালো লাগতেছিল না। আর আর এখনকার মূলাগুলো এত টেস্টও নাই। তো কদিন পরে শীতকালে যে মূলাটা বের হবে সেটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর এটা হলো অনেক দিন থেকে বের হয়েছে, এই মূলাটা আর খেতে আর ভালো লাগছিল না। তো আজকে আমি মূলার ছেঁকা রান্না করব। আর মূলার ছেঁকা কিন্তু আমার দারুণ লাগে। আর আমাদের ছেঁকাটা কিন্তু রেডি। আর এদিকে দেখো লাকড়ি নিয়ে পুড়াচ্ছে পুড়াচ্ছে ঘাঁটতে লাগবে, যত ঘাঁটবে তত ছেঁকা ভালো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ ছেঁকা আর কিন্তু রেডি। আর আমি ভাত নিয়ে বসেও পড়েছি। আর ছেঁকার কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর ছেঁকাটা কিন্তু দারুণ হয়েছে, ঝাল নুন একদম সব কিছু। আমি রান্না করছি সেই জন্য প্রশংসা করছি না, কিন্তু কিন্তু সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। আর সকাল সকাল আমি ছেঁকা দিয়ে ভাত খাচ্ছি। টাটা।